যে আমিও রাসলীলা দর্শন করব। হরিবল হরিবল। আমি কি করেছিলাম জানো? ওই রাসলীলার মঞ্চে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম। কেননা ওই রাসলীলার দ্বারের দ্বারে ছিল আমারই সহধর্মী। আমার একটা পাওয়ার আছে না? কি পাওয়ার তো আছে নাকি? মানে যেখানে আমার সহধর্মিনী দ্বারের দ্বারে, তার মানে ওখানে ঢোকার অধিকার তো আমার আছে। আমার হলো অন্যরকম পাওয়ার। সেই পাওয়ার নিয়ে আমি গিয়েছিলাম, কিন্তু যতবার গিয়েছি ঘাত ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। শেষ পর্যন্ত কি করলাম? আমার সহধর্মিনী বললো, যদি আসতে চাও গোপী ভাব দিয়ে আসো। আমি কি করলাম? গোপীর একখানা বসন করে ঘোমটা দিয়ে গেলাম। কিন্তু প্রতিদিনকের ন্যায় আজকে রাসলীলায় আনন্দ হয় না। কেন? অদ্বৈতের কলিতে কিন্তু দ্বৈত স্বভাব নাশ হয়েছে, তাই না? শিবের যে একটা দ্বৈত স্বভাব ছিল, দ্বৈত স্বভাব বুঝি তো, রাধে রাধে, তো ওই স্বভাবটা নাশ হলো কলিযুগে। মহাজন বললেন, শিব যখন রাসলীলায় গেল, রাসলীলায় আনন্দ হয় না। কি হলো? ভগবান শ্রীকৃষ্ণ বলে, দেখো তো এই রাসমঞ্চে কোনো পুরুষ ঢুকেছে নাকি? একটু তালাশ করে দেখো তো, পুরুষ ঢুকেছে নাকি? আরে ঢুকেছে, তাই যে দেখতে দেখতে দেখলে ভোলানাথ এসেছে গোপী বেশ ধরে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন রাসমঞ্চ থেকে। বলে, নগো মহাদেব, তুমি যদি গোপী বেশ না ধরে গোপী ভাব নিয়ে আসতে, তাহলে তুমি রাসলীলার অধিকারী হতে পারতে। গোপী আনুগত্য মিলে ঐশ্বর্য গানে ভজিলেও নাহি পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। তুমি বেশ ধরে এসেছো, তুমি যদি বেশ না ধরে ভাব নিয়ে আসতে, যেমন দেখুন, এখন যদি আমরা মনে করি আমি পুরুষ, তাহলে কিন্তু ওই রস আস্বাদন করতে পারবো না। সে রস আস্বাদন নাই অভক্তের গুণ। অভক্ত এই রস আস্বাদন করতে পারবে না বলে যখন আমাকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিল, আমিও তখন প্রতিজ্ঞা করেছিলাম, ওগো পরমেশ্বর, যে লীলারস থেকে আজ আমি বঞ্চিত হলাম, আমি প্রতিজ্ঞা করলাম আসন্ন কলিযুগে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে আমি এই লীলারস বিতরণ করব। পুরুষ থাকা অবস্থায় কখনো প্রেমের দেশে যাওয়া যাবে না। প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়বে প্রেমের তরঙ্গ। তাই অদ্বৈত বলছে, আমি আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আপনে যা চেয়েছিলাম, আজ তাই পেয়েছি, তারপরে যা পেয়েছিলাম, আজ তাই পেয়েছি। দ্বৈত নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে আমার অদ্বৈত নাচে রে। নাচে রে, নাচে রে আমার অদ্বৈত নাচে রে। কি বলে নাচছে? সবাই একটু উঠে দাঁড়াবো। কি বলে নাচছে? নবদ্বীপে ধরে আসবে নাকি? সবাই একটু উঠুন। হরে কৃষ্ণ